চলেন ভালো হই, চলেন বদলে যাই, চলেন জিন্দিগিটা সুন্দর করি, জীবনটা কাজে লাগা। 5 ওয়াক্ত নামাজ কেন পড়বেন না? যুবক ভাই, তোমরা ফজরের নামাজ কেন পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ হলে? আপনাদের স্ত্রী পর্দা কেন করবে না? হালাল কেন খাবেন না? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন আর কতদিন চলবে? নাচ গান আর নর্তকী কতদিন নাচবে? বলেন না বাপ, ইনসাফের সাথে ভাবেন। এই জন্য পরিবর্তনের মানসিকতা নিয়ে যদি বুঝ আসে, দিমাগ আসে, আমাদের ভিতরে যদি এই বিবেক জাগে যে আমার বদলানো দরকার, ভালো হওয়া দরকার, আখেরাতকে দামি বানানো দরকার, কবরকে দামি বানানো দরকার, খোদার কসম, তাহলে আমাদের সামনে নিজের আখেরাত, কবর, পরকাল দামি বানানোর লম্বা, সুবর্ণ, সুন্দর, চমৎকার একটি সুযোগ একদম মুখোমুখি। সেটাই হলো মাহে রমজান। নিজেকে দামি বানানো, নিজের কবর আখেরাতকে কি বানানোর? দামি। রমজান মাস, আর এটাই আজকে উদ্দেশ্য বলা। চলেন সিদ্ধান্ত নেই, এই আগত রমজান, আল্লাহ হায়াত দিলে আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই মিলে, আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই রমজান পর্যন্ত হায়াত দেন, আর রমজান গুনাহমুক্ত কাটাইয়া আপনার বন্দিগি শতভাগ আদায় করে আল্লাহ মুত্তাকি হতে চাই, জান্নাতি হতে চাই। সিদ্ধান্ত নিলে সম্ভব, সম্ভব কিনা? সম্ভব। এজন্য মাহে রমজানকে কদর করেন, আগত রমজানের জন্য প্রস্তুতি নেন, একদম কাছাকাছি। আর যেই চাঁদটা উঠবে এখন যেই চাঁদ উঠবে এটাই রমজান। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না কেন? এখন যেই চাঁদ উঠবে এটা কি? রমজান। অতএব সবাই মিলে রমজানের প্রস্তুতি নিন, রমজান মাসটা সুন্দরভাবে কাটান। দেখবেন ঈমান একটা পাসপোর্ট, আর তাকওয়া এটা ভিসা। ভিসা লাগলে, তাকওয়া লাগলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। তো ঈমানের পাসপোর্ট তো আমার আছে, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলে তো ঠিক আছে, একটা মাস 30 দিন, 31 লাগবে না, 29-এ চেষ্টা করবো, আর নয় তো 30-এ সই, 31-এ নিতাম না বান্দা, সাফ কথা। 30-এর ভিতরে থাকবে, আর নয় তো ফাইলে 29-এ, মন চাইলে 29-এ। 29 বা 30 দিনের ভিতরে আমার কথাটা মাইনা চলবা, ঠিক যেমনে যেমনে যেটা করতে বলছি করবা, ছাড়তে বলছি